আসছিল এদিন আপনি কদ্দুর খুশি হয়েছিলেন? বলে, যেদিন আপনার সন্তান দুনিয়াতে আসছিল ওই দিন আপনি কদ্দুর খুশি হয়েছিলেন? কতটুকু খুশি হয়েছিলেন আপনি? কি পরিমাণ আনন্দ আপনার মনের ভিতরে ঢেউ খেলছিল? এরপরে এই সন্তান দুনিয়াতে আসলো। দুনিয়াতে আসার পরে সন্তানটা মায়ের দুধ নিচ্ছে না, মায়ের দুধ খাচ্ছে না। এখন বলল যে না, তাকে আলগা দুধ খাওয়াইতে হবে। কই দুধের বোতলের দাম কত, দুধের প্যাকেটের দাম কত? কই 400 টাকা। বাবার পকেটে টাকা নাই। টাকা নাই এমন বহু বাবা আছে যার পকেটে সন্তানের দুধ কিনে দেবার টাকা থাকে না, এমন বহু বাবা আছে। আপনারা দেখেন নাই, আমরা দেখছি। আমার কাছে বহু রকমের, বহু রঙের, বহু ঢঙ্গের বহু মানুষ আমাদের কাছে আসে, বসে নিজের দুঃখ দুর্দশার কথা বলে। দেখছি সন্তানের জন্য দুধ কেনার টাকা নাই। বাবা এই বন্ধুর কাছে, এই বন্ধুর কাছে, এই আত্মীয়ের কাছে, ওই আত্মীয়ের কাছে দাঁড় কইরা, দেনা কইরা দুধ কিনা আইনা ঘরের ভিতরে স্ত্রীর হাতে দেয়। মা দুধ খাওয়ায়। সন্তান বড় হইয়া শুধু মারেই চিনে, বাবারে চিনে না। এই দুনিয়াতে সবচাইতে বেশি অবহেলার শিকার হয় কে জানেন? বাবা। সবচেয়ে বেশি অবহেলার শিকার হয় বাবা। কেমনে? আপনি দেখেন, সন্তান মারে কইল মা আপনারে ভালোবাসি, কিন্তু কোনোদিন বাপেরে কইল না বাবা আপনারও আমি ভালোবাসি। কেন? সন্তানের পেছনে শুধুই কেবল মায়েরই কোরবানি আছে, বাবার নাই। কথা বলে না, বাবার নাই? আছে। কিন্তু সন্তান মারেই কইল মা আমারে নুডলস খাওয়াইছে, মা আমারে সেমাই খাওয়াইছে, মা আমারে কাপড় কিনা দিছে। আপনারা বলেন, মা যে নুডলস খাওয়াইলো, নুডলসটা কে কিনে আনছে? সবাই বলে না। নুডলসটা কিনে আনলো কে? সেমাইটা কিনে আনলো কে? বাবা। কিনে আনলো সেমাই বাবা, কিনে আনলো নুডলস বাবা, কাপড় কিনা দিল বাবা। আর সন্তান ঘুরে ফিরে ধন্যবাদ দিল কারে? মারে। আমাদের দুনিয়ার সন্তানেরা মা চিনলেও বাবা চিনে না। মুসলিম শরীফের প্রথম খণ্ডের শেষ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজজি ওয়ালাদুন ওয়ালিদা, কোন সন্তান তার জীবন ভর যদি বাবার চাকর হিসাবে, বাবার চাকর হয়ে থাকে, চাকর, বাবার চাকর হয়েও যদি সন্তান থাকে, সে তার বাবার ঋণ শোধ করতে পারবে না। সারাটা জীবন নিজের বাবার গোলামি যদি করে, তারপরেও বাবার ঋণ শোধ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজজি ওয়ালাদুন ওয়ালিদা, কোন সন্তান তার বাবার ঋণ পরিশোধ করার ক্ষমতা রাখে না, ইল্লা আইয়াজিদাহু মামলুকান, তবে যদি কোনো সন্তান তার বাবাকে গোলাম হিসাবে পায়, ফায়াস্তারিহি, অতঃপর সন্তান তার বাবাকে ক্রয় করে, ফায়ুতিকা, অতঃপর আজাদ করে দেয়, তাহলে কিছুটা ঋণ শোধ করার ক্ষমতা রাখে। মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদেরকে বলি, আপনাদের যাদের মা বাবা আছে, আল্লাহর ওয়াস্তে, আমি বোঝাবার আসলে কোনো আমার ভাষা নাই, আমার বোঝাবার কোনো ভাষা নাই। আমি আপনাদেরকে অনুরোধের সাথে বলতেছি, যাদের মা বাবা আছে, আপনারা মা বাবাকে কষ্ট দিয়েন না, মা বাবারে কষ্ট দিয়েন না। মা বাবারে কষ্ট দিয়া সন্তান সুখী হতে পারে না। টাকাওয়ালা হতে পারে, আমি আর আগে বলি, কি হতে পারে বলেন? টাকাওয়ালা হতে পারে, সুখী হতে পারে। সুখী হওয়ার জন্য মা বাবার দোয়া লাগে, শান্তি পাওয়ার জন্য মা বাবার দোয়া লাগে, সম্মান পাওয়ার জন্য মা বাবার দোয়া লাগে, সম্মানিত হওয়ার জন্য মা বাবার দোয়া লাগে। এই জন্য 2 নাম্বার আল্লাহ তাআলা কি বলছেন নির্দেশ? সদাচরণ করতে। 3 নাম্বার হলো, আমার পেছনে অনেক কথা আছে, এই জন্য অল্প অল্প করে বলতেছি। 3 নাম্বার হলো ওয়া ইতা ইদিল কুরবা, নিজের নিকটাত্মীয়দেরকে নিজের উপার্জন থেকে কিছু দিতে। আমাদের সমাজে 2 ভাই, একজন থাকে 10 তলায় আর একজন থাকে গাছতলায়, আছে না এরকম? একজন থাকে কই তলায়? 10 তলায়, আর একজন কই থাকে? গাছতলায়। 10 তলার ভাই লাখ লাখ টাকা অপচয় করলেও ওই গাছতলার ভাইটারে 10 টাকা দিতে রাজি না। যে তোমাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা নেই বিচার করবে, তোমরা
আপনের সাথে এক বিচার, পরের সাথে আরেক বিচার, সবলের সাথে এক বিচার, দুর্বলের সাথে এক বিচার, এমন যেন তোমাদের দ্বারা না হয়। তোমরা যখন বিচার করবে সবার সাথে সমানভাবে বিচার করবে, সমান বিচার, এক নম্বর নির্দেশ। এই জন্য আমি এই মর্মে আপনাদেরকে বলি, বাজান, আপনাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দিয়েছেন, অনেক মা বাবা সন্তানদের উপরেও অবিচার করে না? করে না? কোন সন্তানকে একবারে জিতায়া দেয়, আবার কোন সন্তানকে টকায়া দেয়, কোন সন্তানকে বঞ্চিত করে। এমনকি অনেক বাবাই নিজের কন্যা সন্তানকে বঞ্চিত করে। মনে রাখবেন, ছেলে যেমন সন্তান, কন্যাও সন্তান, ছেলে যেমন সন্তান, মেয়েও সন্তান। কোনো বাবা যদি স্বেচ্ছায় নিজের কন্যা সন্তানকে বঞ্চিত করে নিজের ছেলে সন্তানের নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়ে যায়, ওই বাবা যত বড় হাজী সাহেব হোক, যত বড় গাজী সাহেব হোক, যত বড় সাদা দাড়িওয়ালা মুরব্বী হোক না কেন, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। ভালো করে বুঝছো না? আপনার ছেলে যেমন সন্তান, মেয়েও সন্তান। আপনি আপনার ছেলের নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়ে গেলেন এবং মেয়েদেরকে বঞ্চিত করে গেলেন। আপনার হজ আপনাকে বাঁচাতে পারবে না, আপনার নামাজ আপনাকে বাঁচাতে পারবে না, আপনার তাহাজ্জুদ আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার করতে নির্দেশ দিচ্ছেন। যখন তোমরা সমাজে বিচার করবা তখন ন্যায় নীতির সাথে বিচার করবা, যখন তোমরা পরিবারে বিচার করবা ন্যায় নীতির সাথে বিচার করবা, যখন তোমরা রাষ্ট্রে বিচার করবা ন্যায় নীতির সাথে বিচার করবা। কতটা ন্যায় নীতির সাথে? এবার একটা ঘটনা শুনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, নবীর যুগে, নবীর বংশের একজন মহিলা চুরি করেছে। নবীর বংশের মহিলা। ইসলামী শরীয়তে চোরের বিচার হলো হাত কেটে দেওয়া। বলেন তো দেখি, ইসলামী শরীয়তে চোরের বিচার কি? সবাই বলেন। ইসলামী শরীয়তে চোরের বিচার হলো হাত কেটে দেওয়া। আমাদের বাংলাদেশে কি চোরের বিচার হাত কাটা হয়? আমি আল্লাহর কসম করে আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাই, যতদিন পর্যন্ত কোনো রাষ্ট্রে চোরের বিচার আল্লাহর কোরআন অনুযায়ী করা হবে না, ততদিন পর্যন্ত ওই দেশে চুরি কোনোদিন বন্ধ হবে না। বলে দিলাম, চুরি সেদিন বন্ধ হবে যেদিন আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করা হবে। চুরি সেদিন বন্ধ হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবীর বংশের এক মহিলা যখন চুরি করলো, নবীজি নির্দেশ দিলেন তার হাত কেটে দাও। হাত কেটে দেওয়ার নির্দেশ দেওয়ার পরে নবীজির কাছে সুপারিশ নিয়ে আসলো যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বংশেরই তো মহিলা, আপনি তার শাস্তিটা একটু কমায়া দেন। বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বারা কি দুই বিচার সম্ভব? স্বজন প্রীতি সম্ভব? মুহাম্মদুর রাসূলুল্লাহ খুব রাগান্বিত হয়েছেন। নবীর চেহারা লাল হয়ে গেছে, নবীজির আওয়াজ উঁচু হয়ে গেছে। নবীজি মিম্বরে দাঁড়াইছেন, সাহাবায়ে কেরামকে সমবেত করছেন। কইরা মিম্বরে দাঁড়ায় নবীজি বলতেছে, এই তোমাদের কি হলো? তোমরা আমার কাছে, আমি মুহাম্মদের কাছে তোমরা অসৎ প্রস্তাব পেশ করো। তোমরা শোনো, আমার বংশের মহিলা চুরি করেছে, আমি তাকে হাত কাটার নির্দেশ দিয়েছি। নির্দেশ আমার না, নির্দেশ কার? বলেন, সবাই বলেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেছেন হাত কেটে দেওয়ার জন্য, তাই আমিও বলেছি হাত কেটে দাও। তোমরা ভাবতেছো আমার বংশের মহিলা, আমি তার শাস্তি কমায়া দিব। আমি মুহাম্মদের কথা শুনো, আমি মুহাম্মদ দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, যদি এই চুরি আমার বংশের মহিলা কেন, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আমি তার হাতটাও কেটে দিতাম। এটাকে বলে নেই বিচার। আরেকটা নেই বিচারের কথা শুনেন, তাহলে নেই বিচার কাকে বলে আপনারা বুঝতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন বললে সকলে বুঝতে পারবেন না বিধায় আমি আপনাদেরকে সহজে বুঝাবার জন্য তখনকার সময়ের রাষ্ট্রপতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, রাষ্ট্রপ্রধান হযরত আলী একদিন বাজারে দেখে ওনার একটি
লৌহ বর্ম, লৌহ বর্ম মানে হলো যুদ্ধের সময় যে পোশাক পরিধান করা হতো এটাকে লৌহ বর্ম বলে। উনি দেখেন উনার লৌহ বর্ম এক ইহুদি বাজারে বিক্রি করতেছে। লৌহ বর্মটা কার আসলে? হযরত আলীর। বিক্রি করতেছে এক ইহুদি বাজারে বৈশা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে গেলেন, গিয়ে বলতেছেন যে এই লৌহ বর্মটা তো আমার। ইহুদি বলতেছে না এটা আমার। এখন ইহুদি বলতেছে আমার, হযরত আলী বলতেছেন আমার। কিন্তু দুইজন যদি একই জিনিস দাবি করে, ফায়সালার জন্য কার দরবারে যাইতে হয়? বিচারকের দরবারে। বিচারক তখন হযরত কাজী শুরাহ রাহমাতুল্লাহি আলাইহি, বিচারক কাজী শুরাইহ রাহমাতুল্লাহি আলাইহি ওনার দরবারে গেলেন। কে? দেখেন রাষ্ট্রপ্রধান আর একজন ইহুদি বিচারের জন্য গেলেন কোথায়? কাজীর দরবারে। যাওয়ার পরে কাজী বলতেছে, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপতি, আপনার কাছে কি আপনার যে এই লৌহ বর্ম কোনো প্রমাণ আছে? কোনো সাক্ষী আছে? কয় হ্যাঁ সাক্ষী আছে। কয় কে কে? কয় আমার ছেলে হাসান। হযরত আলীর দুই ছেলের নাম জানেন তো আপনারা সবাই? বলেন তো দেখি, বলেন না সবাই? আচ্ছা, বড় কে ছোট কে? হাসান বড় আর হযরত হুসাইন কি ছোট। আমার বড় ছেলে হাসান হলো আমার সাক্ষী, আর আমার ঘরের একজন কর্মচারী আছে সে আমার সাক্ষী। হাদিসে আছে বাবার ব্যাপারে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য নয়। তাহলে বলেন তো দেখি এখন হাসানের সাক্ষী গ্রহণযোগ্য হবে? এখন এক সাক্ষী বাতিল। বলতেছে খলিফাতুল মুসলিমিন, আপনার দুই সাক্ষী, একজন হলো আপনার ঘরের কর্মচারী আর আরেকজন হলো আপনার ছেলে হাসান। নবী বলে গেছেন বাবার ব্যাপারে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য হয় না, এই জন্য আপনার এক সাক্ষী শেষ, আর প্রমাণিত হওয়ার জন্য দুই সাক্ষী লাগবে। আপনি আরেকজন সাক্ষী নিয়ে আসেন, যদি আনতে পারেন তাহলে আপনার সাক্ষী গ্রহণ করা হবে। দেখেন কথা চলতেছে ইহুদির সাথে রাষ্ট্রপ্রধানের। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান, তিনি বলতেছেন আমার তো আর সাক্ষী নাই, আমার আর কি নাই? সাক্ষী নাই। শরীয়তের নিয়ম অনুযায়ী কাজী শুরাইহ রাহমাতুল্লাহি আলাইহি ফায়সালা দিলেন, তাহলে খলিফাতুল মুসলিমিন এই লৌহ বর্ম ইহুদি নেবে, ইহুদি পাবে, কারণ আপনার সাক্ষী দিতে না পারলে এই লৌহ বর্ম ইহুদির। কাজী সাহেব ফায়সালা দিলেন যে এই লৌহ বর্ম ইহুদির। বলেন তো ফায়সালাটা রাষ্ট্রপ্রধানের পক্ষে না বিপক্ষে? সবাই বলেন, কথা বলেন। বিপক্ষে, রাষ্ট্রপ্রধানের বিপক্ষে ফায়সালা। এবার ইহুদি লৌহ বর্মটা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে বলতেছে, হযরত এই লৌহ বর্ম আমার না, এই লৌহ বর্ম আপনারই। এই লৌহ বর্ম নিয়ে যান আর আমার কালিমা পড়ে মুসলমান বানায় দেন। ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইহুদিকে জিজ্ঞেস করা হলো, তুমি তো ইতিপূর্ব ইহুদি ছিলে, তুমি মুসলমান হলে কেন? কয় আমি এই জন্য মুসলমান হইছি, যেই ইসলামের মধ্যে এত ইনসাফের সাথে বিচার করা হয়, এই ইসলাম, আমি ইসলাম থেকে বঞ্চিত হতে পারি না। আমি এই ইসলাম থেকে আমি বঞ্চিত হতে পারি না। যখন কাজী শুরাইহ রাহমাতুল্লাহি আলাইহি ফায়সালা দিলেন এই লৌহ বর্ম ইহুদির, কারণ হযরত আলীর পক্ষে কোনো সাক্ষী পাওয়া যাচ্ছে না, এই ফায়সালা দেওয়ার সাথে সাথে ইহুদি লৌহ বর্ম নিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কাছে আইসা লৌহ বর্মটা রাখলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লৌহ বর্মটা ইহুদিকে উপহার হিসাবে দিয়ে দিলেন, যাও তুমি যেহেতু এটা পছন্দ করেছ, আমি তোমাকে এটা উপহার হিসাবে দান করে দিব। মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদেরকে এই দুইটা ঘটনার মাধ্যমে মূলত ন্যায় বিচার কাকে বলে কিছুটা বোঝাবার চেষ্টা করেছি। পুরাপুর বোঝানো সম্ভব নয়, কারণ স্বল্প সময়ে কথা বলতে হয় অনেক, এই জন্য খুব বেশি লম্বা চড়া কথা বলা যায় না। তাহলে আল্লাহ তাআলা যে তিনটা নির্দেশ দিয়েছেন, এর মধ্যে এক নাম্বার কি বলছেন আল্লাহ? ন্যায় বিচার করতে। ন্যায় বিচার শুধুমাত্র সমাজে নয়, নিজের পরিবারেও ন্যায় বিচার করতে হয়। ছেলের সাথে ন্যায় বিচার, মেয়ের সাথে ন্যায় বিচার, স্ত্রীর সাথে ন্যায় বিচার, পরিবার পরিজনের সাথে ন্যায় বিচার, প্রতিবেশীর সাথে ন্যায় বিচার।
কারো উপরেই অত্যাচার করা যাবে না, কারো উপরেই জুলুম করা যাবে নেই বিচার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, 1 নাম্বার তোমরা ন্যায় বিচার করবে, 2 নাম্বার ওয়াল ইহসান তোমরা সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। এখন একটু মনোযোগ দিয়া শুনেন, একটু মনোযোগ দিয়া শুনেন। 2 নাম্বার হলো আল্লাহ নির্দেশ দিয়েছেন কিসের জন্য? ভালো ব্যবহার করার জন্য, মানুষের সাথে সদাচরণ করার জন্য। এখন এই আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে সবচাইতে সদাচরণ পাওয়ার হকদার হলো মা বাবা। বলেন, আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে যত মানুষ আছে, আমার তো আপনজন, প্রত্যেকেরই আপনজন আছে, আছে না? আমার আপনজন আছে, আমার মা আছে, বাবা আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, স্ত্রী আছে, কন্যা আছে, ছেলে আছে, মেয়ে আছে, আপনজন আছে না? যত আপনজন আছে এই আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে, একটা পুরুষ বলেন, একটা নারী বলেন, প্রত্যেকটা মানুষের যত আপনজন আছে, এই আপনজনদের মধ্যে সবচাইতে বেশি সদাচরণ পাওয়ার অধিক হকদার কে? বলেন, সবাই বলেন, কে? মা বাবা। সবচাইতে বেশি হকদার হলো মা বাবা। বলে কেন? কই মা বাবা অধিক সদাচরণ পাওয়ার, অধিক হকদার হওয়ার কারণ হলো, এই সন্তান জন্ম নেওয়ার পরে এই সন্তানের পেছনে সবচাইতে বেশি কোরবানি মা বাবার। বলেন, সবচাইতে বেশি কোরবানি কার? মা বাবার। সবচাইতে বেশি কোরবানি মা বাবার। আল্লামা আনিসুর রহমান আশরাফি সাহেব উনি ওনার এক বয়ানে বলছিলেন যে ছেলে নিজের সন্তান হওয়ার পরে মা বাবার কদর বুঝে না, মা বাবার মূল্য বুঝে না, তাকে মা বাবার মূল্য বুঝাবার ক্ষমতা পৃথিবীর কারণে। নিজের সন্তান হওয়ার পরে যে মা বাবার কদর বুঝে না, তাকে মা বাবার কদর বুঝাবার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নেই। বলে কেন? আপনারা যারা সন্তানের মালিক হইছেন, আপনারা বলেন, আপনার সন্তান যেদিন দুনিয়াতে আসছিল এদিন আপনি কদ্দুর খুশি হয়েছিলেন? বলে, যেদিন আপনার সন্তান দুনিয়াতে আসছিল ওই দিন আপনি কদ্দুর খুশি হয়েছিলেন? কতটুকু খুশি হয়েছিলেন আপনি? কি পরিমাণ আনন্দ আপনার মনের ভিতরে ঢেউ খেলছিল। এরপরে এই সন্তান দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার পরে সন্তানটা মায়ের দুধ নিচ্ছে না, মায়ের দুধ খাচ্ছে না। এখন বলল যে না, তাকে আলগা দুধ খাওয়াইতে হবে। কই দুধের বোতলের দাম কত? দুধের প্যাকেটের দাম কত? কই 400 টাকা। বাবার পকেটে টাকা নাই, টাকা নাই। এমন বহু বাবা আছে যার পকেটে সন্তানের দুধ কিনে দেবার টাকা থাকে না, এমন বহু বাবা আছে। আপনারা দেখেন নাই, আমরা দেখছি। আমার কাছে বহু রকমের, বহু রঙের, বহু ঢঙ্গের বহু মানুষ আমাদের কাছে আসে, বসে নিজের দুঃখ দুর্দশার কথা বলে। দেখছি সন্তানের জন্য দুধ কেনার টাকা নাই, বাবা এই বন্ধুর কাছে, এই বন্ধুর কাছে, এই আত্মীয়ের কাছে, ওই আত্মীয়ের কাছে দাঁড় কইরা, দেনা কইরা দুধ কিনা আইনা ঘরের ভিতরে স্ত্রীর হাতে দেয়, মা দুধ খাওয়ায়। সন্তান বড় হইয়া শুধু মারেই চিনে, বাবারে চিনে না। এই দুনিয়াতে সবচাইতে বেশি অবহেলার শিকার হয় কে জানেন? বাবা। সবচেয়ে বেশি অবহেলার শিকার হয় বাবা। কেমনে? আপনি দেখেন, সন্তান মারে কইল মা আপনারে ভালোবাসি, কিন্তু কোনোদিন বাপেরে কইল না বাপ আপনারেও আমি ভালোবাসি। কেন? সন্তানের পেছনে শুধুই কেবল মায়েরই কোরবানি আছে, বাবার নাই। কথা বলে না, বাবার নাই, আছে। কিন্তু সন্তান মারেই কইল মা আমারে নুডলস খাওয়াইছে, মা আমারে সেমাই খাওয়াইছে, মা আমারে কাপড় কিনা দিছে। আপনারা বলেন, মা যে নুডলস খাওয়াইলো, নুডলসটা কে কিনা আনছে? সবাই বলে না। নুডলসটা কিনা আনলো কে? সেমাইটা কিনা আনলো কে? বাবা। কিনা আনলো সেমাই বাবা, কিনা আনলো নুডলস বাবা, কাপড় কিনা দিল বাবা। আর সন্তান ঘুরে ফিরে ধন্যবাদ দিল কারে? মারে। আমাদের দুনিয়ার সন্তানেরা মা চিনলেও বাবা চিনে না। মুসলিম শরীফের প্রথম খণ্ডের শেষ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজজি ওয়ালাদুন ওয়ালিদা,
কোন সন্তান তার জীবন ভর যদি বাবার চাকর হিসাবে, বাবার চাকর হয়ে থাকে, চাকর, বাবার চাকর হয়েও যদি সন্তান থাকে, সে তার বাবার ঋণ শোধ করতে পারবে না। সারাটা জীবন নিজের বাবার গোলামি যদি করে, তারপরেও বাবার ঋণ শোধ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজজি ওয়ালাদুন ওয়ালিদা, কোন সন্তান তার বাবার ঋণ পরিশোধ করার ক্ষমতা রাখে না, ইল্লা আইয়াজিদাহু মামলুকান, তবে যদি কোন সন্তান তার বাবাকে গোলাম হিসাবে পায়, ফায়াস্তারিহি, অতঃপর সন্তান তার বাবাকে ক্রয় করে, ফায়ুতিকা, অতঃপর আজাদ করে দেয়, তাহলে কিছুটা ঋণ শোধ করার ক্ষমতা রাখে। মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদেরকে বলি, আপনাদের যাদের মা বাবা আছে, আল্লাহর ওয়াস্তে, আমি বোঝাবার আসলে কোনো আমার ভাষা নাই, আমার বোঝাবার কোনো ভাষা নাই, আমি আপনাদেরকে অনুরোধের সাথে বলতেছি, যাদের মা বাবা আছে, আপনারা মা বাবাকে কষ্ট দিয়েন না, মা বাবারে কষ্ট দিয়েন না। মা বাবারে কষ্ট দিয়া সন্তান সুখী হতে পারে না। টাকাওয়ালা হতে পারে, আমি আর আগে বলি কি হতে পারে বলেন, টাকাওয়ালা হতে পারে, সুখী হতে পারে। সুখী হওয়ার জন্য মা বাবার দোয়া লাগে, শান্তি পাওয়ার জন্য মা বাবার দোয়া লাগে, সম্মান পাওয়ার জন্য মা বাবার দোয়া লাগে, সম্মানিত হওয়ার জন্য মা বাবার দোয়া লাগে। এই জন্য 2 নাম্বার আল্লাহ তাআলা কি বলছেন নির্দেশ, সদাচরণ করতে। 3 নাম্বার হলো, আমার পেছনে অনেক কথা আছে, এই জন্য অল্প অল্প করে বলতেছি। 3 নাম্বার হলো ওয়া ইতা ইদিল কুরবা, নিজের নিকটাত্মীয়দেরকে নিজের উপার্জন থেকে কিছু দিতে। আমাদের সমাজে 2 ভাই, একজন থাকে 10 তলায় আর একজন থাকে গাছতলায়, আছে না এরকম? একজন থাকে কই তলায়? 10 তলায়, আর একজন কই থাকে? গাছতলায়। 10 তলার ভাই লাখ লাখ টাকা অপচয় করলেও ওই গাছতলার ভাইটারে 10 টাকা দিতে রাজি না। 1 নাম্বার হলো সদাচরণ, 1 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেছেন নেই বিচার করতে, 2 নাম্বার হলো সদাচরণ করতে, 3 নাম্বার হলো নিকটাত্মীয়দেরকে নিজের উপার্জন থেকে কিছু দিতে। যেহেতু এখানে আমার কথা না, আমার কথা আরো জরুরি কথা পেছনে, আমি তাড়াতাড়ি কথা বলতেছি। এরপরে আল্লাহ তাআলা 3টা নিষেধ করেছেন, 3টা মনে আছে না আপনাদের কথা, না ভুলে গেছেন? 3টা নিষেধ করেছেন। এর মধ্যে 1 নাম্বার হলো ওয়ায়ানহা আনিল ফাহশা, আল্লাহ তাআলা অশ্লীলতা থেকে আল্লাহ নিষেধ করেছেন। বলেন কি থেকে? সবাই কথা বলেন এখন একটু আমার সাথে, সবাই মনোযোগ দেন, আমার দিকে একটু খেয়াল করেন, আমার চেহারার দিকে তাকান। আল্লাহ তাআলা অশ্লীলতা থেকে কি করেছেন? নিষেধ করেছেন। অশ্লীলতা কাকে বলে? বেহায়াপনা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, বেহায়াপনা থেকে নিষেধ করেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, শত শত মানুষ এক জায়গায় বসে থাকে, আর একজন মহিলা যখন স্টেজে দাঁড়ায় গান গায়, আর শত শত হাজার হাজার মানুষ যখন মহিলার দিকে তাকায় থাকে, এটাকে কি অশ্লীলতা বলে না? সবাই বলেন, বলে কি না? বলে। এই যে পাপাচার আমাদের সমাজে হচ্ছে, কোথায় হচ্ছে? ওই মাজারে। আবার মাজার কার মাজার? দাবি হলো আল্লাহর ওয়ালির মাজার। আচ্ছা বলেন তো দেখি, আপনারাই বলেন, আপনারা বিবেকবান মানুষ, আপনারা বিবেক খাটায় উত্তর দেন। আপনাদের কারো বাবার মৃত্যু বার্ষিকীতে কে কোন দিন গান বাজাইছেন বলেন? বাজাইছেন কেউ? বাবার মৃত্যু বার্ষিকীতে কোনোদিন গান বাজাইছেন? এমন কেউ আছেন গান বাজাইছেন? বাবার মৃত্যু বার্ষিকীতে কেউ গান বাজাইলেন না। আপনার বাবার মৃত্যু বার্ষিকীতে আপনি হুজুর আনলেন, দোয়া করাইলেন, কোরআন পড়াইলেন, আর আপনার পীর বাবার মৃত্যু বার্ষিকীর দিন আপনি নড়ি নর্তকী আইনা বদমাইশ আইনা আপনি তারে দিয়া নাচাইলেন। আপনি কি পীর বাবার ভক্ত না পীর বাবার দুশ্মন? বলেন, পীর বাবার ভক্ত না পীর বাবার দুশ্মন? পীর বাবার দুশ্মন যেই সমস্ত লোকগুলি এই পীর বাবার এই মাজারকে কেন্দ্র করে এই সমস্ত নষ্টাদেরকে ভ্রষ্টাদেরকে দাওয়াত করে আইনা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা এই সমস্ত গান বাদ্যের আয়োজন করে, তারা পীরের ভক্ত নয়, এক একটা পীরের দুশ্মন ছাড়া আর কিছু নয়। এরা পীরের দুশ্মন, এরা পীর মানে না, এরা পীরের আদর্শ মানে না, এরা পীরের ধারে কাছেও নাই। এক একটা মাজারকে কেন্দ্র করে যত পাপ হয়, আমার জানা মতে দুনিয়াতে আর কোনো মজমায় এত পাপ হয় কিনা আমার জানা নাই। মুহতারাম,
একটা মাজারে আপনারা যারা দেখেন, আপনারা একটু বিবেক খাটায় উত্তর দেন তো, মাজারে জোয়ার আসর হয়নি? বলেন না। না আমি বানায় কইলে আমার সাথে প্রতিবাদ করেন। জোয়ার আসর হয়নি? জুয়া হালাল না হারাম? গানের আসর হয়নি? গান হালাল না হারাম? কোনো সন্দেহ আছে? গানও হারাম, জুয়াও। গাজার আসর হয়নি? হালাল না হারাম? তাহলে যেখানে গান হারাম, গানের আসর হয়, জুয়া হারাম, জুয়ার আসর হয়, গাজা হারাম, গাজার আসর হয়, এমন একটা আসর যেখানে জমে, এটারে যদি লেখে মহা পবিত্র উরস মুবারক, এত 3 হারাম কাজ যেখানে হয়, এখানে যদি কেউ লেখে মহা পবিত্র উরস মুবারক, এর চাইতে মিথ্যাবাদী আল্লাহর জমিনে আর আছে? এর চাইতে ধোঁকাবাজ, এর চাইতে প্রতারক আল্লাহর জমিনে আর আছে? আপনি যদি একটা মধুর বোতলে আপনি ভিতরে মধু, উপরে যদি লাগান মধু, তো কথা ঠিক, কিন্তু আপনি ভিতরে রাখছেন বিষ, উপরে লেবেল লাগাইছেন কিসের? মধুর। তাহলে এটা প্রতারণা না? এটা প্রতারণা। যেই সমস্ত লোকেরা বাবার মাজারকে কেন্দ্র করে এই গান বাদ্যের আয়োজন করে, এক একটা প্রতারক, এক একটা প্রতারক, এক একটা মিথ্যাবাদী, এক একটা জালেম, এক একটার কারণে সমাজ নষ্ট হয়, সমাজের মানুষ নষ্ট হয়, উঠতি বয়সের যুবক নষ্ট হয়, যুবকের চরিত্র নষ্ট হয়, সমাজের মধ্যে জিনা ব্যভিচার আম হয়। এদেরকে রুখে দেওয়া প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। কিন্তু আমরা কি করি? আজকে যারা আমরা ইয়ানো আইছি, আবার অর্ধেক কালকা ইয়ানো যাব, মিথ্যা কথা। তো কেমনে কি হইলো? কই আল্লাহ খুশি হোক, শয়তানও খুশি হোক। অবস্থাটা এমন হয়ে গেছে না? কারে বেজার করুন? বেজার কাউরে বেজার করে লাভ নাই। আল্লাহও খুশি হোক, মসজিদেও যাই, মাজারও যাই, মসজিদেও গিয়ে সেজদা দেই, মাজারও গিয়ে সেজদা দেই, ওয়াজের মজলিসও বই, গানের মজলিসও বই। আমরা দুই হানেই আছি। আমরা এমন খারাপ লোক না যে একখানে যাবো আর একখানে যাইতাম না। হালতটা এমন হয়ে গেছে না আমাদের। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ি আমিন। বলতেছিলাম আল্লাহ তাআলা 3টা নির্দেশ দিয়েছেন আর 3টা নিষেধ করেছেন। আমার অনেক কথা, আমি বলতেছি যে অল্প সময়ে কথা অনেক বেশি বলতে হবে, এই জন্য আমি কোনো বিষয়ের খুব লম্বা চড়া কথা বলতে পারতেছি না। আল্লাহ তাআলা 3টা নিষেধ করেছেন। 1 নাম্বার অশ্লীলতা, 2 নাম্বার হলো সব ধরনের পাপাচার। পাপ মানুষকে কি করে? পাপ মানুষের হৃদয়কে শক্ত করে দেয়। পাপ করতে করতে মানুষের হৃদয়টা পাথর হয়ে যায়, মানুষের হৃদয়টা পাথর হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা বলেন তোমরা কম করে হাসো আর বেশি করে কাঁদো। আল্লাহ তাআলা বেশি বেশি করে কাঁদার নির্দেশ দিয়েছেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আল্লাহর আরশের নিচে জায়গা দিবেন। কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আল্লাহর আরশের নিচে জায়গা দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। যে ব্যক্তি, নারী হোক আর পুরুষ হোক, নারী হোক আর পুরুষ হোক, যে ব্যক্তি নীরবে নিবৃতে একাকী, তাহাজ্জুদের মুসল্লাই হোক, মসজিদের কোনায় হোক, মসজিদের কোনায় বসে একবারে নীরবে নিবৃতে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে আর তার চোখ থেকে গড়ায়া পানি পড়ে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। চোখের পানির কত দাম! বাপ, যুবক ভাই, আমি তোমাকে বলি, আমি আল্লাহর দোহাই দিয়ে তোমাকে বলি, তুমি তো গানের মজা বুঝছো, চোখের পানির মজাটাও একটু বুঝো। আমি তোমাকে বলি, আমি এই দোস্ত, তুমি সারাদিন মোবাইলে নাটক, সিনেমা, গান দেখা তুমি এটার মজা তো তুমি পাইছো, এটার মজার জন্য আর ওয়াজ করা লাগবে না। তোমাকে বলি তুমি একদিন, শুধু একদিন, শুধু একদিন, তোমাকে বলি তুমি শুধু একদিন তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়ও, 4টা রাকাত নামাজ পড়া একটু লম্বা সময় আল্লাহরে ডাইকা দেখো, আল্লাহ এটার মধ্যে কি শান্তি রাখছে, আল্লাহ এটার কি শান্তি রাখছে। আল্লাহর কসম, বিশ্বাস করো বন্ধু, বন্ধু, দোস্ত, বিশ্বাস করো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বিশ্বাস করো, আল্লাহ এখানে এমন মজা রাখছেন, যদি তুমি এটার মজা একদিন পাও, সারা পৃথিবী একদিকে চলে যাবে, তুমি এই মজা ছাড়তে পারবা না। এটা এমন মজা বন্ধু, কোরআন তিলাওয়াতের মজা
তুমি তো গানের মজা পাইছো, কোরআন তিলাওয়াতের মজা পাইছো না। আমি তোমাকে কি করে বুঝাই কোরআনে আল্লাহ কি মজা রাখছে। দোস্ত, আমরা রে দুশ্মন ভাবো, সারিস্টলে সুযোগ পাইলেই আমাদেরকে গালি দাও। আমরা কি শুনি না? আমরা দেখি না? আমরা বুঝি না? আমরা দেখি, আমরা বুঝি। আমরা রে কত কথাই না তোমরা বলো, আমরা সবর করি। এই জন্য নবী আমাদেরকে সবরের নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার লোকেরা পাগল বলে, নবী কষ্ট পায়। মক্কার গলিতে গলিতে ওরা ছড়াইছে মুহাম্মদ পাগল হয়ে গেছে। একটা ভালো মানুষ, সুস্থ মানুষের ব্যাপারে যদি এমন একটা কথা ছড়ানো হয়, বলেন কতটা খারাপ লাগে। মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে তারা ছড়াইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে, তারা জিনে বর করছে, ভূতে বর করছে, এমন কথাবার্তা ছড়াইছে মক্কার গলিতে গলিতে। আল্লাহ তাআলা নবীর কাছে আয়াত নাযিল করছে, বন্ধু বন্ধু আমার হাবিব, ওয়াসবির আলা মা ইয়াকুলুন। ওরা আপনাকে পাগল বলে, ওরা আপনাকে মাজনুন বলে, ওরা আপনাকে বিভিন্ন রকমের কথা বলে, কটূক্তি করে, আপনাকে কষ্ট দেয়। ওয়াসবির, আমি আল্লাহর নির্দেশ, একটু সবর করেন। কি করেন বলেন? সবাই বলেন কি করেন? কার পক্ষ থেকে নির্দেশ? আল্লাহর পক্ষ থেকে। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা যা বলে, আপনাকে পাগল বলে, আপনাকে মাজনুন বলে, আপনাকে এটা সেটা বলে কষ্ট দেয়, আপনি একটু সবর করেন। ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা, আর আপনি একটু উপেক্ষা করে চলেন, একটু সবর করেন। আল্লাহ সবরের ফল কি দিলেন? সবরের ফল কি দিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথা আনার জন্য তরবারি নিয়ে বের হয়েছে। জানেন আপনারা ঘটনা, আমি লম্বা চোরা কথা বলবো না, মূল কথাটা বুঝাবো। হযরত ওমর তরবারি নিয়ে বের হয়েছে। কার মাথা আনতে যাবে বলেন? নবীজির মাথা আনতে যাবে। হযরত ওমর তরবারি হাতে নিয়ে রওনা দিছে। ওই নবী সবর করছে, আল্লাহ প্রতিদান দিছে। ওমর তরবারি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা আনতে গেছে। বলেন দিলের মালিককে? বলেন দিলের মালিককে? দিলের মালিককে? দিলের মালিক দিল ঘুরাই দিছে। দিলের মালিক দিল ঘুরাই দিছে। তো কি হইল? হযরত ওমর তরবারি নিয়ে রওনা দিছে নবীজির মাথা আনতে। নবীজির দরবারে গিয়া নবীজির কাছে নিজের মাথাটা সারেন্ডার কইরা ওমর বলছে, কালিমা পড়ে আমার মুসলমান বানায় দেন। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির রেজাল্ট দিছে। বাপ, এই জন্য বলতেছি, আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ওরা, আপনি তো জান্নাতের পথে আছেন, কিন্তু আপনার ছেলেটা, আপনার মেয়েটা জাহান্নামের পথে দিব্যি দৌড়াইতেছে, ওদেরকেও বাঁচান। বা আপনি ছাড়া আপনার ছেলেটাকে কে বাঁচাবে? আপনি ছাড়া আপনার মেয়েটাকে কে বাঁচাবে? কে বাঁচাবে বলেন আমাকে? আপনার মেয়েটা এইভাবে চলতেছে আপনার চোখের সামনে। জানেন ফিতনা ফাসাদের জমানায় কি হচ্ছে? গতকাল তুমি কতদিন হলো মসজিদে গেলা? কতদিন হলো তুমি মসজিদে যাও না? তুমি কি একদিন তোমার বিবেককে জিজ্ঞেস করেছ? একদিন কি তুমি তোমাকে জিজ্ঞেস করেছ? কত দায়ী সারা মুসলমান আমরা। জুমার নামাজে গেছে, আমি তো দেখি, আমি তো নিজেও তো 15 বছর যাবত একটা মসজিদে জুমা পড়াই। জুমার নামাজে গেছে সপ্তাহে একদিনের মুসল্লি, তাও গেছে কোন সময়? যখন ইমাম সাহেব নামাজে দাঁড়াইব এমন সময়। বয়ানও শেষ, খুতবাও শেষ, ইমাম সাহেব দাঁড়াইব এমন সময় তাই গিয়া কোন রকম আপ্পায়া মসজিদে ঢুকছে। ঢুকিয়া 2 রাকাত নামাজ পইরা ইমাম সাহেব সালাম ফিরাইছে, দোয়াটা কোন রকম মুচ্চা আবার দোষ। মনে হয় বেড়া জেলখানায় ঢুকছিল। কই ঢুকছিল? মনে হয় আর কি, বেদার আচার আচরণে মনে হয় বেড়া কই ঢুকছিল? জেলখানায় ঢুকছিল। কোন রকম বেড়া সাইডা বাইরে। আমি যার কথা একটু আগে বললাম, ওই ব্যক্তি যে নীরবে নিবৃতে আল্লাহর কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দেয়, আর তার চোখের পানি তার গাল বেয়ে নিচের দিকে চড়তে থাকে, আল্লাহ তাকেও তার আরশের নিচে জায়গা। 3 নাম্বার, রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মসজিদ,
ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই, নবীজি বলেন ওই ব্যক্তি যে মসজিদ থেকে বের হওয়ার পরেও তার মনটা মসজিদে পড়ে থাকে। বুঝছেন নি কথা? মসজিদ থেকে বের হওয়ার পরেও যার মনটা কোথায় পড়ে থাকে? মসজিদে। মানে জোহরের নামাজ কইরা গড় খাওয়া দাওয়া কইরা বয়ে রইছে, কুত্তর হরে হরে নাতিরে জিগায়, কিরে নাতি মসজিদে কি আজান হইল না কিতা? এ দেখছেন গরিব কটা বাজে, আসলে সময় হয়ে গেছে না কিতা? মানে মনটা কই পড়ে আছে? গানের আওয়াজ হইতাছে, নাতিরে জিগায় মসজিদে আজান হইতাছে না কিতা? কোনা দাদা এরা গান, মানে গানের আওয়াজ কেউ তার কিসের আওয়াজ মনে হয়? আজানের আওয়াজ। বুঝাইতাম পারছি মনটা কোথায় পড়ে আছে? মসজিদে। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মসজিদ থেকে বের হওয়ার পরেও মনটা মসজিদে পড়ে থাকে, আল্লাহ তাকেও আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবেন। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে 2 ব্যক্তি আল্লাহর জন্যই একে অপরকে মহব্বত করে এবং আল্লাহর জন্যই একজনের সাথে আরেকজনের মহব্বতই নষ্ট হয়। আমি আপনাকে ততক্ষণ মহব্বত করি যতক্ষণ আপনি ইমানদার, আপনি আমাকে ততক্ষণই মহব্বত করবেন যতক্ষণ আমি কি থাকব? ইমানদার। আমার ইমান চলে গেলেও আমার সাথে মহব্বত রাখা জায়েজ আছে নি? বলেন জায়েজ আছে? কোনো বেঈমানের সাথে কোনো মুসলমানের মহব্বতের সম্পর্ক রাখা কি নাই? জায়েজ নাই। তো এই জন্য রাসূল বলতেছেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এলো 4 নাম্বার। 5 নাম্বার, ওয়ারাজুলুন ওয়াশাবুন নাশাআ বিইবাদাতিল্লাহ, ওই যুবক ওই যুবতী যে তার যৌবন কালটা আল্লাহর গোলামিতে কাটায় গেছে। যৌবন কাল, যুবক যৌবন কাল, গান ভাল লাগে, নাটক ভাল লাগে, সিনেমা ভাল লাগে, তাসের আড্ডা ভাল লাগে, ক্যারাম বোর্ডের আড্ডা ভাল লাগে, এগুলোতে ঘন্টার ঘন্টা সময় দেওয়া যায়, এগুলো ভাল লাগে। আর আল্লাহর কাছে দোস্ত তোমার ইবাদত ভাল লাগে। আল্লাহর কাছে যুবকের কি ভাল লাগে বলেন? ইবাদত ভাল লাগে। আল্লাহ আমাদের কত মহব্বত করেন জানেন? আনসারী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি হযরত এই আয়াতের ব্যাখ্যায় একটা কথা বলতেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আনসারী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে আল্লাহ আমাদের উপরে কত বড় দয়া করছেন জানেন? যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা অঙ্গ খুব ব্যালেন্স কইরা ভারসাম্যপূর্ণ কইরা আল্লাহ বানাইছে। হযরত বলছিলেন, একদিন আমরা ছাত্র জীবনে শুনছিলাম, হাসতে হাসতে শেষ। হযরত বলছিলেন আল্লাহ যদি নাকটা ইয়ানো না দিয়া বগলের নিচে দিত তাহলে খাওনটা লইয়া আগে দেওয়ান লইলে আনো পরে আনো। বুঝেন নাই কথা? তাহলে আল্লাহ কেমন জায়গায় নাক দিছে মুখের সাথে, বাটটা মুখের কাছে নেওয়ার সাথে সাথে বোঝা যায় এটা গান্দা হয়েছে কিনা। কথা বলেন না? বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা এত ব্যালেন্স করে আমার নাকটা এমন জায়গায় দিছে, এত বরাবর দিছে, খাবারটাতে একটু দুর্গন্ধ থাকলে নাকটা দেওয়ার সাথে সাথে মুখের কাছে নেওয়ার সাথে সাথে আমার নাক মিটার দিয়ে বাড়িটা কয়ে দে এই খাবারটা পচে গেছে না, ফালা এটা খাওয়া দিত না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অঙ্গগুলি ব্যালেন্স করে বানাইছেন। হযরত এই কথা প্রসঙ্গে একটা কথা বলছেন, এক লোক ট্রেনে উঠছে। ট্রেনে কোথায় উঠছে? ট্রেনে ওঠার পরে এমন গ্যাঞ্জাম, এই গ্যাঞ্জামের মধ্যে পইরা এই আল্লাহর বান্দা কইতাছে, ইস আল্লাহ যদি হাত পার মধ্যে নাট বল্টু লাগাই দিত ভালো আছে। কই কি করতায়? কই সবগুলি অঙ্গ খুললা বেগ থুইয়া ঘুমাইয়া থাকতাম, যাওয়ার সময় বাড়িটি লাগায়া বেরিয়ে যেতাম। আসলেই তো একটা মানুষ নাক বল্টু দিয়ে হাত পাও খুললে শুরু হয়ে যাবে না? তো বেচারা এই কথা বইলা ঘুমাইছে। ঘুম থেকে উঠতে দেয় বেড়ার ব্যাগ বেড়ার মাথার নিচে নাই। অনহে দৌড়ে আর কই আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যদি এমন হইতো আমার নাট বল্টু খুললে আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার বেগও রাখতাম তাহলে আমার জায়গা ফিরে চিল্লান লাগলো, লড়তে আমার ভালো লাগলো। বুঝছেননি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে দয়া কইরা এত সুন্দর গঠন দিয়া বানাইছেন। আমার চোখ লাগবে কেমন চোখ লাগবে, আমার ব্রু লাগবে কেমন ব্রু লাগবে, আমার কপাল লাগবে কত সুন্দর কপাল লাগবে, ঠোঁট লাগবে, জিহ্বা লাগবে, আমার পা লাগবে, পায়ের আঙ্গুল লাগবে, যা যেমনে লাগবে আল্লাহ তাআলা আমাদেরকে এমনি বানাইছেন। আল্লাহ বড় সুন্দর কইরা, বড় মায়া কইরা, বড় দয়া কইরা আমাদেরকে এই সুন্দরভাবে সৃজন করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম
হে মানুষ, তোমাকে তোমার এত মহান রব, যে রব তোমাকে এত সুন্দর করে বানাইলো, যে রব তোমারে এত সুন্দর করে আকৃতি দিল, এই রব সম্পর্কে তোমারে কোন জিনিসে ধোকাই ফেলে? কে তোমারে ধোকায় ফেলায় দেয়? কোন জিনিসের ধোকায় পইরা তুমি তোমার এমন মহান রবকে ভুলে গেলে? মুআজ্জাজ মুহতারাম, এই জন্য আমি আপনাদের কাছে, আপনাদেরই সন্তান, আপনাদের কাছে অনুরোধের সাথে বলি, আমরা তো নাফরমানি বহুত করছি, এবার কি আমরা সকলে মিলে আল্লাহর নাফরমানিটা একটু ছাড়তে পারি না ইনশাআল্লাহ? সবাই দিল থেকে ইনশাআল্লাহ বলি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে পড়ি আমিন। মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে তিনটা নির্দেশ দিলেন, আমি আবারও আমার পেছনের কথাগুলি আপনাদেরকে মনে করায় দিই, অনেকে এখন নতুন বসছেন। আল্লাহ তিনটা নির্দেশ দিয়েছেন। 1 নাম্বার মনে আসেনি? নেই বিচার করতে। 2 নাম্বার সদাচরণ করতে, ভালো আচরণ, ভালো ব্যবহার। 3 নাম্বার নিজের নিকটাত্মীয় যারা, আপনজন যারা, ধনী যারা, তারা গরিবদেরকে কিছু দিতে, গরিব আত্মীয়দেরকে কিছু দিতে। এটা হলো 3টা নির্দেশ। আর আল্লাহ তাআলা 3টা নিষেধাজ্ঞা করেছেন, 3টা নিষেধ করেছেন। এর মধ্যে 1 নাম্বার ওয়াল ফাহশা, অশ্লীলতা, বেহায়াপনা থেকে আল্লাহ নিষেধ করেছেন। তোমার চক্ষুকে তুমি হেফাজত করো। আপনার একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আসমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, আমার যে উম্মত 2টা অঙ্গের জিম্মাদার হতে পারবে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কয় অঙ্গের জিম্মাদার হতে পারলে? 2টা অঙ্গের জিম্মাদার হতে পারলে আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আসমান লাহুল জান্নাহ। একটা হলো তার জবান, আর একটা হলো তার লজ্জাস্থান। যদি বান্দা 2টা অঙ্গ হেফাজত করতে পারে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। কিসের হেফাজত? জবান, লজ্জাস্থান। জবান জরুরি কথা, খুব ভালো করে মনে রাখবেন। এই জবানের কারণে মানুষ জান্নাতি হবে, এই জবানের কারণে মানুষ জাহান্নামী হবে। এই জবান দিয়া আমরা যে কি পরিমাণ কষ্ট মানুষরে দেই, আল্লাহ আমাদেরকে মাফ করে। কি বলবো, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে হারামের দিকে তাকায়া, মসজিদে হারাম মক্কা, সেই মসজিদ আল্লাহর ঘর, যেখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ বিনিময়ে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করেন। এই মসজিদে হারামের সামনে দাঁড়ায়া হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে, মা আযমাকি ওয়া আযমা হুরমাতিক, হে খানায়ে কাবা, হে মসজিদে হারাম, তোমার কতই না সম্মান, তোমার কতই না মর্যাদা, তোমার কতই না ইজ্জত। এরপরে হযরত ইবনে উমর বলেন যে আল্লাহ তাআলার কাছে একজন মুমিন বান্দার ইজ্জত তোমার চাইতেও বেশি, কাবার চাইতেও বেশি। একজন মুমিন বান্দার ইজ্জত আল্লাহর কাছে কাবার চাইতেও বেশি। আর আমরা এই মুমিন বান্দার ইজ্জত পথে ঘাটে 12টা বাজাই, যা মনে চা তা বলি, যাচাই করেও বলি, না করেও বলি, শুনলেই বলি। এই জন্য আমরা আমাদের জবানটাকে কন্ট্রোল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার লজ্জাস্থান। লজ্জাস্থান মানে সতীত্ব, সতীত্বের হেফাজত করা। এটা হোক পুরুষ, হোক নারী। নারীর দ্বারাও যদি এই পাপ হয়, পুরুষের দ্বারাও যদি এই পাপ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা তার জন্য নাই। তো ওয়াদা কার জন্য? যে এই 2 অঙ্গের হেফাজত করবে, নবীজি তার ব্যাপারে ওয়াদা করেছেন, আমি রাসূল তার জান্নাতের জামিন হয়ে যাব। নবী জান্নাতের জামিন হবেন। শর্ত হলো 2 অঙ্গের হেফাজত। 1 নাম্বার জবান, আর 1 নাম্বার হলো লজ্জাস্থান। আর এক হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু নসিহত করেন। কি করেন? নসিহত। আচ্ছা, আপনারা বলেন নসিহত করাটা মূলত